শাবান মাসের ১৫তম রাত মানে শবে বরাত। নামটা শুনলেই আমাদের অনেকের মনে অনেক কিছু ভেসে ওঠে, তাই না? কারো কাছে এটা একটা বরকতময় রহমতের রাত, আবার অনেকেই কিন্তু বলেন এটা বিদাত। তো সত্যিটা আসলে কি? চলুন আজকের এই আলোচনায় আমরা এর ঐতিহ্য, বিতর্ক আর সাংস্কৃতিক দিকগুলো একটু তলিয়ে দেখি। তাহলে মূল প্রশ্নটা ঠিক কি দাঁড়াচ্ছে? এই যে শাবানের ১৫ তারিখ, এটা কি আসলেই কোনো বিশেষ ক্ষমার রাত, নাকি এটা শুধুই একটা সাংস্কৃতিক ঐতিহ্য যা আমরা পালন করে আসছি? এই প্রশ্নটা কিন্তু আজকাল অনেককেই বেশ দ্বিধায় ফেলে দেয়, বিশেষ করে তাদের যারা হয়তো ছোটবেলা থেকে একরকম দেখে এসেছেন, কিন্তু এখন চারপাশ থেকে একদম ভিন্ন ভিন্ন কথা শুনছেন। তো শবে বরাতকে বুঝতে হলে প্রথমে এর ইবাদতের দিকটা একটু দেখা যাক। তবে হ্যাঁ, কোনো রকম বিতর্কে যাওয়ার আগে একটা ব্যাপার আমাদের সবাইকে বুঝতে হবে। দক্ষিণ এবং মধ্য এশিয়ার কোটি কোটি মানুষের কাছে এই রাতটা কিন্তু শুধু একটা ধর্মীয় ব্যাপার না, এটা তাদের আবেগ আর সংস্কৃতির সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। যেমন ধরুন, এই রাতে কি করা হয়? সারা রাত ধরে জেগে ইবাদত করা, বিশেষ করে হালুয়া বা রুটির মতো কিছু মিষ্টি খাবার তৈরি করা। অনেকেই আবার মৃত প্রিয়জনদের জন্য দোয়া করতে কবরস্থানে যান, অতীতের সব ভুলের জন্য ক্ষমা চান। এই যে আন্তরিক ঐতিহ্যগুলো, এগুলো কিন্তু প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। মানুষ এগুলোকে রহমত পাওয়ার আর নতুন বছরের জন্য নিজেকে একটু গুছিয়ে নেওয়ার একটা দারুণ উপায় হিসেবে দেখে। এবার চলুন একটু ইতিহাসের দিকে তাকাই। এই যে ঐতিহ্যগুলো, এর শেকড়টা আসলে কোথায়, আর মতের ভিন্নতাটাই বা কেন? দেখুন, এই প্রথাগুলোর শুরুটা কিন্তু বেশ পুরনো, কিন্তু মজার ব্যাপার কি জানেন? এটা কিন্তু পৃথিবীর সব মুসলিমরা একইভাবে পালন করে না। আর ঠিক এই জায়গাটা থেকেই আজকের বিতর্কের শুরুটা হয়েছে। এই যে বিভিন্ন ঐতিহাসিক প্রেক্ষাপট, এখান থেকে একটা জিনিস কিন্তু একদম পরিষ্কার হয়ে যায়। একদম শুরুর সময় থেকেই এই রাতটা নিয়ে নানা রকম দৃষ্টিভঙ্গি ছিল। যেমন সিরিয়ার কিছু শুরুর দিকের আলেম বা তাবিন, তারা হয়তো ব্যক্তিগতভাবে ইবাদতের জন্য রাতটাকে গুরুত্ব দিতেন। আবার আমাদের শিয়া ভাই বোনেরা এটাকে দ্বাদশ ইমামের জন্মদিন হিসেবে পালন করেন। আর দক্ষিণ আর মধ্য এশিয়াতে তো এটা ক্ষমা আর ভাগ্যবদলের রাত হিসাবে বলা যায় একটা উৎসবের মতোই পালিত হয়। অন্যদিকে সালাফি ঘরানার আরবরা সাধারণত এই রাতের জন্য আলাদা করে কোনো কিছুই করেন না। তো বুঝতেই পারছেন, এই বিষয়ে একটা মাত্র সঠিক মত খুঁজে পাওয়াটা বেশ কঠিন। আচ্ছা, তাহলে মূল বিতর্কটা কোথায়? মানে আলেমরা ঠিক কোন বিষয়টা নিয়ে দ্বিমত পোষণ করেন? বিতর্কের একেবারে কেন্দ্রবিন্দুতে আছে হাদিস। মানে এই রাতটা নিয়ে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে বর্ণনাগুলো এসেছে, সেগুলো আসলে কতটা নির্ভরযোগ্য? এটাই হলো আসল প্রশ্ন। একটা বহুল প্রচলিত হাদিস আছে, যেখানে বলা হয়েছে যে আল্লাহ তাআলা শাবান মাসের ১৫তম রাতে সর্বনিম্ন আসমানে নেমে আসেন এবং বনু কালব গোত্রের ভেড়ার পশমের চেয়েও বেশি মানুষকে ক্ষমা করে দেন। সত্যি বলতে এই হাদিসটাই কিন্তু শবে বরাত পালনের একেবারে মূল ভিত্তি। এটা ক্ষমার এমন একটা বিশাল চিত্র তুলে ধরে যা মানুষের মনে অনেক বড় একটা আশার জন্ম দেয়। কিন্তু অনেক আলেমই এই হাদিসের সনদ, মানে এর বর্ণনাকারীদের যে চেইন বা পরম্পরা, সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন। দেখুন, হাদিস যাচাই করার প্রক্রিয়াটা কিন্তু খুবই জটিল একটা ব্যাপার। এটা এমন না যে কেউ কিছু বললেই সেটা হাদিস হয়ে যায়। আলেমরা প্রত্যেকটা বর্ণনাকারীর স্মৃতিশক্তি, তার সততা, তার জীবনযাপন সবকিছু চুলচেরা বিশ্লেষণ করেন। আর এই গভীর বিশ্লেষণের পরেই একটা হাদিসকে সোহে মানে বিশুদ্ধ, হাসান মানে গ্রহণযোগ্য, দাইফ মানে দুর্বল, অথবা মাউদু মানে জাল বা বানোয়াট হিসেবে চিহ্নিত করা হয়। আর এই যে শ্রেণীবিভাগ, ঠিক এটার কারণে কিন্তু আলেমদের মধ্যে আইনগত বা ফিকহি মতপার্থক্যগুলো তৈরি হয়। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখতে হবে। দাইফ বা দুর্বল হাদিস মানেই কিন্তু মাউদু বা জাল হাদিস না। দুর্বল মানে হল এর বর্ণনার যে সিলসিলা বা চেন, সেখানে কোথাও একটা সমস্যা আছে। হতে পারে কোনো বর্ণনাকারী স্মৃতিশক্তি একটু দুর্বল ছিল, বা চেনের কোথাও কোনো লিঙ্ক মিসিং আছে। এর মানে হল এই ধরনের হাদিসকে ভিত্তি করে কোনো নতুন ইবাদত চালু করা বা কোনো ধর্মীয় আইন প্রতিষ্ঠা করা যায় না। যদিও কিছু আলেম ভালো কাজের উৎসাহ দেওয়ার জন্য এটা ব্যবহার করার অনুমতি দেন। আচ্ছা, হাদিসের কথা তো হলো, এবার আসা যাক কোরআনের দিকে। অনেকেই কিন্তু কোরআনের একটি আয়াতকে শবে বরাতে প্রমাণ হিসেবে তুলে ধরেন। চলুন তো সেই যুক্তিটা একটু বিশ্লেষণ করে দেখা যাক। সূরা আদ দুখানের ৩ এবং ৪ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি এটি অর্থাৎ কোরআন এক বরকতময় রাতে নাজিল করেছি। এই রাতেই প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় নির্ধারিত হয়। এই যে বরকতময় রাত বা লাইলাতিম মুবারাকা এর কথা বলা হলো, অনেকেই মনে করেন যে এই রাতটাই হচ্ছে শাবানের ১৫তম রাত বা শবে বরাত। কিন্তু এখানে একটা ব্যাপার আছে। প্রায় সকল মুফাসসির বা কোরআনের ব্যাখ্যাকারী আলেমরা একমত যে এই আয়াতকে একা দেখলে চলবে না, কোরআনের অন্য আয়াতের সাথে মিলিয়ে দেখতে হবে।
যেমন দেখুন, ধাপ 1 সূরা দুখান বলছে কোরআন এক বরকতময় রাতে নাজিল হয়েছে। ধাপ 2 আবার সূরা বাকারা পরিষ্কারভাবে বলছে যে কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। তাহলে ধাপ 3 এই দুটো আয়াতকে একসাথে মেলালে কি দাঁড়ায়? দাঁড়ায় যে সেই বরকতময় রাতটি আসলে রমজান মাসের ভেতরেই, আর সেই রাতটি হল লাইলাতুল কদর, শাবানের 15তম রাত নয়। তাহলে এত সব আলোচনার পর মূল পার্থক্যটা আমরা কোথায় দেখতে পাচ্ছি? এবাদত বনাম বেদাত, মানে কোন কাজটা সাধারণভাবে করা যায় আর কোন কাজটা বিশেষভাবে এই রাতের জন্য একটা নতুন রীতি হিসেবে তৈরি করা হয়েছে, এই পার্থক্যটা বোঝা খুব জরুরি। আর ঠিক এখানেই বিদাত বা ধর্মীয় উদ্ভাবনের প্রশ্নটা সামনে চলে আসে। তো বিধাত আসলে কি? সহজ ভাষায় বিধাত হল ধর্মে এমন একটা নতুন জিনিস চালু করা যেটা করে আল্লাহর নৈকট্য পাওয়ার চেষ্টা করা হয়, কিন্তু যার কোনো নির্ভরযোগ্য প্রমাণ কোরআন বা নবীর সুন্নাতে পাওয়া যায় না। আর ঠিক এই কারণেই অনেক বড় বড় আলেম শবে বরাত উপলক্ষে প্রচলিত কিছু নির্দিষ্ট প্রথা বা রিচুয়াল নিয়ে আমাদের সতর্ক করে থাকেন। চলুন এই পার্থক্যটা আরও পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করি। একদিকে আছে এমন কিছু ইবাদত যা সব সময় করা যায় এবং প্রশংসনীয়, যেমন ব্যক্তিগতভাবে নফল নামাজ পড়া, আয়ামে বীজ অর্থাৎ চান্দ্রমাসের 13, 14 ও 15 তারিখে রোজা রাখা, অথবা যে কোনো সময় আল্লাহর কাছে তওবা করা। এগুলো নিয়ে কোনো বিতর্ক নেই। কিন্তু অন্যদিকে কিছু কাজ আছে যেগুলোকে অনেক আলেম বিদাত হিসাবে দেখেন, যেমন বিশেষভাবে এই রাতের জন্য 100 রাকাতের কোনো নির্দিষ্ট নামাজ পড়া, আতশবাজি বা পটকা ফোটানো, কিংবা এটাকে একটা ধর্মীয় দায়িত্ব মনে করে বিশেষ কোনো খাবার তৈরি করা, কারণ এই নির্দিষ্ট কাজগুলোর কোনো শক্ত প্রমাণ পাওয়া যায় না। তবে এখন প্রশ্ন হল, এই যে এত মতপার্থক্য, এখান থেকে বের হয়ে আসার উপায়টা কি? এমন কি কোনো পথ আছে যা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করতে পারে? চলুন এবার আমরা এমন কিছু আমলের দিকে মনোযোগ দিই যা নিয়ে আলেমদের মধ্যে কোনো রকম বিরোধ নেই, যা সবাই এক বাক্যে স্বীকার করেন। দেখুন, আলেমরা একটা বিষয় কিন্তু পুরোপুরি একমত, আর সেটা হলো শুধু একটা বিতর্কিত রাতকে কেন্দ্র করে না থেকে পুরো শাবান মাস জুড়েই বেশি বেশি ইবাদত করা। যেমন এই মাসে নফল রোজা বাড়িয়ে দেওয়া, শুধু 15 তারিখে নয় বরং প্রতি রাতেই আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, মানুষের সাথে যদি কোনো ঝগড়া বিবাদ থাকে সেটা মিটিয়ে ফেলা আর মন থেকে বিদ্বেষ দূর করা, বেশি বেশি কুরআন তেলাওয়াত করা, নিজের ভাষায় দোয়া করা, আর সবচেয়ে বড় কথা হলো সামনে যে মহান রমজান মাস আসছে তার জন্য নিজেকে আধ্যাত্মিকভাবে প্রস্তুত করা। ফোকাসটা একটা রাত থেকে সরিয়ে পুরো মাসের উপর নিয়ে আসাটাই হলো মূল কথা। আর এর সবচেয়ে সুন্দর প্রমাণ পাওয়া যায় একটা সহিহ হাদিসে। নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিজ্ঞেস করা হয়েছিল, আপনি শাবান মাসে এত বেশি রোজা কেন রাখেন? তিনি উত্তরে বলেছিলেন, এটা এমন একটা মাস যখন মানুষের আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয়, তাই আমি চাই আমার আমলগুলো যেন রোজা রাখা অবস্থায় পেশ করা হয়। আন-নাসাই। চিন্তা করে দেখুন কত সুন্দর একটা কথা। এই হাদিসটা আমাদের সবাইকে একটা ঐক্যবদ্ধ পথ দেখায়। তাহলে এখন সিদ্ধান্ত আমাদের, আমরা কি একটা বিতর্কিত বিষয় নিয়ে নিজেদের মধ্যে বিভক্ত থাকব, নাকি পুরো মাস চুলে আল্লাহর নৈকট্য লাভের এই যে সর্বসম্মত একটা সুযোগ সেটাকে কাজে লাগাবো?